গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওনার অনেকগুলো কিতাব আছে। আমার আলোচনার ভিতরে ঢুকতে একটু আমার সময় লাগে, আপনারা তো জানেন। এজন্য ধৈর্য সহকারে বসেন, জায়গা মতন চলে যাবেন ইনশাআল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওনার অনেকগুলো লিখিত কিতাব আছে। আল ইহয়া উলুমুদ্দিন, ওনার আরেকটা কিতাব আছে মুকাশিফাতুল কুলুব, ওনার আরেকটা কিতাব আছে দাকায়েকুল আকবার। এভাবে অনেকগুলো কিতাব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি আছে। তো সেই ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে উল্লেখ করেন, আচ্ছা বলেন আল্লাহ আমাদের কি রব? আরো জোরে কি? আমরা আরেকটা বলি স্রষ্টা। বলেন না আল্লাহ আমাদের সবাই কথা কোন লাগবে কিন্তু বাজি আল্লাহ আমাদের, আর আমরা হলাম আল্লাহ সৃষ্টি। বলেন না আমরা হলাম আল্লাহ, আল্লাহ স্রষ্টা, আমরা গাছপালা এগুলো আল্লাহর কি, নদী নালা এগুলো আল্লাহর কি, এ তামাম দুনিয়া আল্লাহর কি, জান্নাত আল্লাহর কি, জাহান্নাম আল্লাহর কি। যেভাবে আমরা আল্লাহর সৃষ্টি, যেভাবে গাছপালা আল্লাহর সৃষ্টি, মনোযোগ দিবেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব কিন্তু, যেভাবে গাছপালা আল্লাহর সৃষ্টি, নদী নালা আল্লাহর সৃষ্টি, জগৎ আল্লাহর সৃষ্টি, জান্নাত আল্লাহর সৃষ্টি, জাহান্নাম আল্লাহর সৃষ্টি, ঠিক তেমনি ভাবে এই মৃত্যুটাও আমার আল্লাহর একটা সৃষ্টি। জোরে কেন সুবহানাল্লাহ। মৃত্যু কার সৃষ্টি? মৃত্যুকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, তৈরি করলেন। এত বেশি শক্তি আল্লাহ মৃত্যুর মধ্যে দিয়েছেন, অধিক পরিমাণ শক্তি দিয়ে আল্লাহ এবার মৃত্যুকে একটা জায়গায় বন্দী করে রেখেছেন। খুব খেয়াল করেন। এবার আল্লাহ আদম বানাবে, আদম মানে আমাদের আদি পিতা আদমকে বানাবেন। এখন আদমকে বানানোর জন্য আল্লাহ বলছেন এই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এই চারজনকে ডাক দিল, এদিকে আসো। আসলো, আসার পরে এবার আদম তো বানাবে। আল্লাহ বলেন জিবরাইল আমি আদম বানাবো, আমার মাটি লাগবে, মাটি। বলে না কি লাগবে? মনে রাখবেন একমাত্র অরিজিনাল মাটি থেকে আল্লাহ শুধু তৈরি করেছেন আদমকে। আমাদের দেশের কিছু মানুষ তো অযথা বলে যে আমাদেরকে যেভাবে তৈরি করছে, আমরা যেভাবে সাধারণ মানুষ, আমার নবীও সেই রকম সাধারণ মানুষ। এরকম আকীদা পোষণ করলে সাথে সাথে বেঈমান হয়ে যাবেন, ঈমান চলে যাবে। মনে রাখবেন নবীর সাথে উম্মতের কোনোভাবে তুলনা করা যাবে। আল্লাহ পাক একমাত্র অরিজিনাল মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছেন আদমকে। বলেন না কাকে? হাওয়া নাম শুনছেন নি বাজি? এই হাওয়াকে আল্লাহ তৈরি করেছেন মাটি দিয়ে নয়, বরং আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়ে। এজন্য মনে রাখবেন হাওয়া হলো হাড্ডির তৈরি। ঈসা নবী নাম শুনছেন নি? আরো জোরে শুনছেন নি? মরিয়ম আলাইহিস সালাম গোসল করতেছেন, গোসল। জিবরাইল আমিন বাশারান সাবিয়ান মানব রূপ ধারণ করে মরিয়মের কাছে আসলেন। মরিয়ম ভয় পেয়ে গেছে। জিবরাইলকে মরিয়ম ভয় পাইয়েন না, আপনি একটু হা করুন। এবার জিবরাইল মরিয়মের মুখের মধ্যে একটা ফু মারলো। আল্লাহর কুদরতে ঈসা নবী মরিয়মের গর্ভের মধ্যে এসে গেল। সেজন্য ঈসা নবী কোন মানুষের তৈরি নয়, কোন বাতাসের নয়, বরং ঈসা নবীকে আল্লাহ তৈরি করেছেন বাতাস দিয়ে। বাতাস। জোরে কেন সুবহানাল্লাহ। এরপর আমরা কি মাটি? আরো জোরে মাটি না, মিন আলাকিন মিন নুতফাতিন। আমরা বাজি মাটি নয়, বরং আমাদের বাবা মায়ের পৃষ্ঠদেশ থেকে যে নাফাক এক ফোঁটা পানি, যেটাকে আল্লাহ আলাক বলছেন, নুতফা বলছেন, এই নাফাক বীর্য নুতফা তৈরি আল্লাহ নুতফার মাধ্যমে আমাদেরকে তৈরি করেছেন। আর আমার আপনার দয়াল নবী নুতফারও তৈরি নয়, মাটিরও নয়, বাতাসেরও নয়, হাড্ডিরও নয়। আল্লাহ আমার নবীকে নূর দিয়ে তৈরি করেছেন। জোরে কেন সুবহানাল্লাহ।
তাইলে মনে রাখবেন, আদমও মানুষ, ঈসাও মানুষ, হাওয়াও মানুষ, আমরাও মানুষ, নবীও মানুষ, সবাই মানুষ, কিন্তু তৈয়ারের পদার্থটা ভিন্ন। এক একজনকে এক একটা দিয়ে আল্লাহ তৈয়ার করছে। এখন আপনি কি ব্যাগ একসাথ করিয়ে নিলে ওই বনি? তাহলে মনে রাখবেন, আজকে বলে যায় কিতাবের নাম তাফসীরে মাজহারি, আল্লামা সানাউল্লাহ ফানিপতি সহ এরকম অসংখ্য মুফাসসির তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, একমাত্র অরিজিনাল মাটি দিয়ে আল্লাহ তৈয়ার করেছেন বাবা আদমকে। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, মিকাইল, ইসরাফিল, আজরাইল সবাইকে ডাক দিলেন, একজন ফেরেশতা এদিকে আসো। আসলো, যাও আমি আদম বানাবো, মাটি নিয়ে আসো। জিবরাইল তুমি যাও মাটি নিয়ে আসো। মাটি মাটি জিবরাইল গেলেন, মাটির মধ্যে এইভাবে হাত দিছেন। মাটি বলে, জিবরাইল আল্লাহর দোহাই দিয়ে বলি ভাই তুই আমারে নিস না। এখন জিবরাইলে মাটির দোহাই শুনে জিবরাইলের মায়া লাগে গেছে, জিবরাইল চলে গেছে। আল্লাহ কয়, ইসরাফিল এবার তুমি যাও। ইসরাফিল মাটির মধ্যে হাত দিলেন। মাটি কয়, ইসরাফিল আল্লাহর দোহাই দিয়ে বলছি ভাই তুই আমারে নিস না। ইসরাফিলের মায়া লেগে গেছে, ইসরাফিল চলে গেছে। আল্লাহ কয়, মিকাইল তুমি যাও। মিকাইল কো দোহাই দিছে, মিকাইল চলে গেছে। আল্লাহ কয়, আজরাইল এবার তুমি যাও মাটি নিয়ে আসো। জোরে কেন সুবহানাল্লাহ। আজরাইল মাটির মধ্যে হাত দিছে। মাটি কয়, আজরাইল তোমার আল্লাহর দোহাই দিয়ে বলি ভাই তুমি আমারে নিও না। এবার আজরাইল কি কয় জানেননি? কো মাটি তোমার রব কে? আল্লাহ। আমি আজরাইলের রব আল্লাহ। হে মাটি তুমি কার দোহাই দিছো? আল্লাহর দোহাই দিছি। কয় তুমি যে আল্লাহর দোহাই দিছো ওই আল্লাহই আমারে পাঠাইছে তোমারে নেওয়ার জন্য, তোমার দোহাইটা আমি মানি না। এই কথা বলে আজরাইল মাটির ভিতরে এইভাবে হাতটা ঢুকাই দিলেন। এক মুষ্টি মাটি আজরাইলে নিলেন। দুনিয়ার তাফসীরের মধ্যে আসতেছেন দুনিয়ার 40 মণ মাটি আজরাইলের এক মুঠের মধ্যে উঠে গেছে। জোরে কেন সুবহানাল্লাহ। আরো জোরে কেন সুবহানাল্লাহ। কি আমরা মুঠ করলে আমগো মুঠের মধ্যে কদ্দুর উঠবো? হ্যাঁ, আধা কেজি ধরেন না, অথবা 1 কেজি ধরলাম, 5 কেজি ধরলাম, অথবা 10 কেজি ধরলাম, এর বেশি তো নাইতো না। কিন্তু আজরাইলে এক মুষ্টির মধ্যে দুনিয়ার কয় মণ? 40 মণ। আরো জোরে কেন কয় মণ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ বাবার, আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আজরাইল মাটিগুলো নিয়ে আমার আল্লাহর কাছে যখন মাটিগুলো নিয়ে চলে গেলেন, আল্লাহ ডাক দেখো, আজরাইল আমি জিবরাইলকে পাঠাইলাম, মাটি আনতে পারলো না। আমি মিকাইলকে পাঠাইলাম, মিকাইলও মাটি আনতে পারলো না। আমি ইসরাফিলকে পাঠাইলাম, ইসরাফিলও আনতে পারে। আমি তোমাকে পাঠাইলাম, তুমি নিয়ে আসলা। তার মানে প্রমাণ হয়ে গেল আজরাইলের সাওয়ার শক্তি কম না বেশি? আরো জোরে কেন কম না বেশি? রাত বেশি হয়ে গেছে, ঘুমান কেন? কেমন এখন রাত কিন্তু তো শেষ হয়ে যাইব, হুজুর আইব, ঘুম যাইলে হইতো না। কোন আজরাইলের শক্তি কম না বেশি? বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহ ডাক দেখো, আজরাইল আমি আল্লাহ তোমাকে মানুষের মৃত্যু অর্থাৎ রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। এ আজরাইল রে, আমি আল্লাহ তোমাকে মানুষের রূহ কবজ করার দায়িত্ব দিলাম। আজরাইল একটা ডাক দেখো, আল্লাহ রে আমি শুনলাম মৃত্যুর নাকি অনেক শক্তি, অনেক পাওয়ার। আল্লাহ
আমি আজরাইলকে মৃত্যুর দায়িত্ব গ্রহণ করতে পারবো কিনা। আল্লাহ একটা ডাক দেখো, আজরাইল চিন্তা করিও না, টেনশন করিও না, ওই মৃত্যুর চাইতো অধিক পরিমাণ শক্তি আমি আল্লাহ তুমি আজরাইলের মধ্যে দান করে দিব। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি চাইলে আজরাইলকে অধিক পরিমাণ শক্তি দিতে পারে না? আরো জোরে পারে না? এবার আল্লাহ পাক এই মৃত্যুর দায়িত্ব দিলেন আজরাইলকে। তাইলে যতটুকু আলোচনা করলাম এতটুকুর মধ্যে আমরা দুইটা জিনিস শিখলাম। এক নাম্বার, মৃত্যু কার সৃষ্টি? দুই নাম্বার, এই মৃত্যুর দায়িত্ব আল্লাহ কাকে দিছে? না জিবরাইলে ন মুশে আনবো কিন্তু বুঝেনি গেল মুশের ব্যবসার ঠেলা কইয়ে নাইলে হইতো না, কথা বুঝেন? তাই আল্লাহ এই মৃত্যুর দায়িত্ব কারে দিছে? আজরাইল। আরো জোরে কারে? গেল এক নাম্বার। দুই নাম্বার পয়েন্টের আলোচনা হলো আমনগর এই নোয়াখালী অঞ্চলে কোন মানুষ রাস্তায় মারা গেছে নি বাজে? আরো জোরে মারা গেছে নি? এ আমি আসার আগে, এই আলোচনা আসার আগে আমি মোবাইলে দেখলাম একটা ছোট ভাই চট্টগ্রাম হুন্ডা চালা যাচ্ছে, এমন মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ফেসবুকে দেখলাম তার মগজগুলো বাইর হয়ে আলাদা হয়ে আছে। আরে সেই যদি জানতো তার মরণ এই জায়গা হবে, সে কি কখনো যাইতো? তো বাবা, এখন আমার প্রশ্ন হলো, আপনাদের এলাকার কোন মানুষ সৌদি আরব মারা গেছেনি? আরো জোরে গেছেনি? সিঙ্গাপুর অর্থাৎ বিদেশে মারা যায়নি? আবার নোয়াখালী হাসপাতালে মারা যায়নি? বিভিন্ন জায়গায় যায়। তো প্রশ্ন হলো, হুজুর রাস্তায় কেন মারা যায়? সৌদি আরব কেন মারা যায়? অথবা দোকানে কেন মারা যায়? এই লোকটা কি মসজিদে মারা যেতে পারে না? এই লোকটা কি ঘরের পরিবারের সামনে মারা যেতে পারে না? তারপরে বিভিন্ন জায়গায় কেন মরণ হয়? রাস্তায় কেন হয়? হাসপাতালে কেন হয়? সৌদি আরব কেন হয়? কারণ কি? এই কারণ উল্লেখ করতে গিয়ে হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, খুব খেয়াল করেন, একজন বাচ্চা যখন মায়ের গর্ভের মধ্যে বাচ্চা হয়ে যায়, এই বাচ্চাটা বড় হতে হতে, ভালো করে খেয়াল করেন, এ বাচ্চা মায়ের গর্ভে বড় হতে 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 বাচ্চা যখন বয়স 10 মাস হয়ে যায়, না কয় মাস? এবার 10 মাস পরে তো বাচ্চা দুনিয়াতে আসার টাইম হয়ে যায়। এ বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার সময় আসবে, এই টাইমে আল্লাহ পাক একজন ফেরেশতাকে বলেন, ফেরেশতা যাও, এই বান্দা, আমার এই বান্দা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসবে, যাও সে দুনিয়াতে আসার আগে দুনিয়া এক মুষ্টি মাটি তার বডির মধ্যে মিলাই দাও। আল্লাহ বলেন, এ ফেরেশতা যাও, দুনিয়ার এক মুষ্টি মাটি তার বডির মধ্যে মিলাই দাও। তো ফেরেশতা এসে দুনিয়ার এক মুষ্টি মাটি তার বডির মধ্যে মিলাই দেয়, এবং এই বাচ্চা যখন দুনিয়াতে আসে, আসার পর যখন সে বড় হয়, হতে হতে যখন তার মৃত্যুর সময় হয়ে যায়, ওই ফেরেশতা দুনিয়াতে আসার সময় যেই জায়গার মাটি তার বডির মধ্যে দিছে, মৃত্যুর সময় আল্লাহ তারে ওই জায়গার মধ্যে নিয়ে যায় এবং ওই জায়গার মধ্যে তার মরণ হয়। এত হাসতে কইলে আরো জোরে করে সুবহানাল্লাহ। আপনারা মনে আমার কথা এখনো বোঝেন নাই, কিছু বুঝছেননি? বাজি যেহেতু আপনারা বেগুন নোয়াখালীর মানুষ, কোনের মানুষ, আমরা আঙ্গ ভাষা ওয়াজ করি, দরকার নাই এত শুদ্ধ মুদ্দর, কি কোন? আমরা নিজের ভাষা কথা কইলে মজা আছে, আলাদা শান্তি আছে, কেন না? আর কথা বুঝেননি আপনারা? মাশাআল্লাহ, আসেন এবার আইয়েন। আমি বলছিলাম মৃত্যুর সময় তার আসার সময় ফেরেশতা তার বডির মধ্যে কি দেয়? আরো জোরে কি দেয়? এবার দুনিয়াতে আসার পর যখন মরণের সময় হয়ে যায়, ওই ফেরেশতা যে জায়গার মাটি দিছে অটোমেটিক ভাবে আল্লাহ তারে ওই জায়গার মধ্যে নিয়ে যায়। জোরে কানা সুবহানাল্লাহ। আর ওই জায়গার মধ্যে তার কি হবে? মরণ হবে। আরো জোরে কানা কি হবে? মরণ হবে। এবার আমি একটা উদাহরণ দিলে আপনাদের আরো সহজ হয়ে যাবে। আচ্ছা বাবা, এই দুনিয়াতে অনেক জালেম বাদশা ছিল, জালেম অত্যাচারী বাদশা। এই অত্যাচারী বাদশাদের মধ্যে এক বাদশার নাম ছিল, জালেম বাদশার নাম ছিল সাদ্দাত।
আরো জোরে কি? একটু জোরে নামটা কোনছে কি নাম? জালেম বাদশা। এই জালেম বাদশা সে যখন জানছে আমার আল্লাহর জান্নাত আছে, এবার সাদ্দাত কয় আমিও জান্নাত বানাইম। জোরে কোন নাউজুবিল্লাহ। ইও কোনছে সারা দুনিয়া যদি একসাথ করিয়া লাই আমার আল্লাহর জান্নাতের এক বিন্দু পরিমাণ সমান হবে? আওয়াজ দি বলতে হবে, হবে। সাদ্দাত কয় না, আমি একটা জান্নাত বানাইম। এবার সেই স্বর্ণ, রূপা, মণি, মুক্তা সব একত্রিত করে চমৎকার একটা জান্নাত বানাইছে। এখন আপনারা জানেন আল্লাহর জান্নাতের মধ্যে হুর গালমান আসেনি, তো সাদ্দাত তো চিন্তা করলি কেন হুর গালমান আছে, তো সে সারা দুনিয়ার যত সুন্দরী সুন্দরী মেয়ে আছে এই মেয়েদেরকে তার জান্নাতের হুর বানাইছে। পুরা জান্নাত কমপ্লিট, সব রেডি, প্রস্তুত। এবার সাদ্দাত তার বাহিনী নিয়ে তার জান্নাত উদ্বোধন করার জন্য যাইব। আল্লাহ কয় দাঁড়া, তোরে উদ্বোধন করাইম বালা করিয়াই। সে জান্নাত উদ্বোধন করার জন্য যাইব, জান্নাত দেখার জন্য যাইব। বিশাল বাহিনী, পিছনে লক্ষ লক্ষ মন্ত্রী মিনিস্টার, ওট ঘোড়া, সামনে হাজার হাজার বাহিনী নিয়ে, বিশাল বড় বাহিনী নিয়ে ঘোড়ার উপরে বসে সাদ্দাত রওনা হয়ে গেলেন তার জান্নাত দেখার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে আল্লাহুম্মা, জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম সাদ্দাত রওনা হয়ে গেলেন জান্নাত উদ্বোধন করার জন্য। ঘোড়ার উপরে করে সাদ্দাত যাইতেছেন, সামনে হাজার হাজার বাহিনীরা, পিছনে হাজার হাজার মন্ত্রী বাহিনীরা নিয়ে জান্নাত দেখার জন্য যাইতেছেন। সাদ্দাত যাইতেছেন, যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পরে একজন বৃদ্ধ পুরুষ, বৃদ্ধ মানুষ, চুল গোছালো অগোছালগুলো অগোছালো, দাড়িগুলোর মধ্যে মহিলা, চেহারাটা কেমন জানি কেমন কেমন একজন বৃদ্ধ লোক সাদ্দাতের ঘোড়ার পাশে গিয়ে ডাক দিয়ে কই, বাদশা ও সাদ্দাত, তোমার মাথাটা একটু নিচের দিকে দাও, তোমার সাথে আমার একটু কথা আছে। জোরে কেন সুবহানাল্লাহ। সাদ্দাত কয় কি জানেননি, দেখছিনি হে বলতেছে, এ লোক বলতেছে আমার মাথা নিচের দিকে দেন। আচ্ছা বাজি, আমি আপনাকে একটা উদাহরণ দিই। একজন চেয়ারম্যান সাহেব, আপনাকে এলাকার একজন চেয়ারম্যান রিক্সা দিয়ে যায়, অনেকজন সিএনজি ওলা যদি যায়, চেয়ারম্যান সাহেব মাথাটা একটু নিচের দিকে আনছে, একটু কথা কইব। চেয়ারম্যানে কবে বেড়া কানে গালে মাইরকুম ধরি বেয়াদব কোনে গাল বুঝি আমি মাথা নিচের দিকে দিই, কইবনি কইবনি কইবনি। তো দুনিয়ার একজন চেয়ারম্যান যদি এরকম কইতে পারে, আর হে তো অনেক বড় বাদশা, তো সে তো কইবে, এটা স্বাভাবিক বিষয়। বাবারা আমার, বন্ধুরা আমার, সাদ্দাত আরো সামনের দিকে গেল। মুরব্বীর কোন কথার পাত্তা দিল না, কোনো গুরুত্ব দিল না। ওই বৃদ্ধ লোকটা যাইতেছে, আরো কিছু দূর পরে যাওয়ার পরে লোকটা একটা ডাক দিল, সাদ্দাত, এ সাদ্দাত, মাথাটা নিচের দিকে দাও, তোমার সাথে আমার একটু কথা আছে। কিন্তু বাদশা মাথা নিচের দিকে দেয় না, জোরে কর না, দেয়। বাদশা মাথাটা নিচের দিকে দেয় না। বন্ধুরা
এবার ওই জালেম বাদশা সাদ্দাত যাইতে 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 তার জান্নাতের সামনে চলে গেলেন। সাদ্দাতের একটা কদম দিয়ে দিলেন তার জান্নাতের ভিতরে, আর একটা কদম তার জান্নাতের বাহিরে। মুরব্বিটার একটা ডাক দিলেন, সাদ্দাত সাবধান সাবধান, আমার কথা না শুনিয়া তুমি তোমার জান্নাতে প্রবেশ করিও না। সাদ্দাত আমার একটা কথা আছে, কথাটা তুমি শুনে যাও, না শুনে তুমি জান্নাতে প্রবেশ করিও না। এখন বাবারা আমার, বন্ধুরা আমার, আপনাদের এলাকায় যখন আপনারা বাজারে যান দেখবেন কিছু ভিক্ষুক আছে, ফকির আছে, আসি বলে ভাই 10 টাকা দেন না। খোঁজেনি তো কই হরে নিস কিটা কয় হরে, তারপরে কিছু ব্যাহি আমার কাছে দেন না। হ্যাঁ কয়নি তুর বেড়া তোরকে হরে নিস, হে তো নাসর বন্ধা কয় দেন না, কি কয় দেন না, এরকম খোঁজেনি। আরে বেটা কইলাম হরে নিস, আরে ভাই দেন না, বুঝেনি। এভাবে বলতে বলতে লাস্টে কি করে, কেন পকেটের মধ্যে হাত দিয়ে জিদ করে ধর ধর যা তোকে জাল আর বাঁচি না। কয়নি বাবারা আমার, বন্ধুরা আমার, ওই বৃদ্ধ লোকটা সাদ্দাতকে বারবার বলে, সাদ্দাত কথা না শুনিয়া জান্নাতে প্রবেশ করিও না। সাদ্দাত চিন্তা করলো এতবার বৃদ্ধ লোকটা বারবার বিরক্ত করতেছে, আচ্ছা কি বলতে চাই একটু একটাবার কথাটা শুনিনি। বন্ধুরা আমার, এবার সাদ্দাত তার মাথাটা একটু নিচের দিকে দিয়ে দিল। ওই বৃদ্ধ লোকটা সাদ্দাতের কানের সাথে জবানটা লাগা দিয়া ডাক দিয়া কয়, সাদ্দাতেরি আমার একটা পরিচয় আছে, আমি অন্য কেউ নয়, আমার নাম হলো, আমি হলাম মালাকুল মউত আজরাইল। জোরে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। কি নাম? আজরাইল। আরো জোরে কি নাম? কিও হেডের ভিতরে আর কিছু আসেনি। আজরাইলের কথা শুনলে হেডের তো এমনি মোসরামাই, কেউ কি মরতে চায়নি। হ্যাঁ হুদা কথা, কেউ যদি কোন আমি মরতাম সেইটা কার হুদা মিছা কথা, কেউ মরতে চায়, সবাই বাঁচত চায়, কয় আরে কয় মরতাম চায়, আসলে হুদা কথা, কেউ মরতে চায় না, সবাই কি চায় এমনি কয় আর কি। ওই একটু মজার কথা আর কি, এটা হেকায়াত। আমরা আমি যখন ক্লাস 7-এ পড়ি, মৃত্যুদের ছায় না, এটার উদাহরণ দিই, একটা কথা বলে হেকায়াত গল্প ছোট্ট, এটা আমরা ক্লাস 7-এ একটা কিতাব পড়ছিলাম, নাম হলো মুফিদুত তালিবিন। সেখানের মধ্যে একটা গল্প, ছোট্ট গল্প উল্লেখ করেছেন। এক কাঠুরিয়া বুঝেননি, যারা বনে কি কাটে, গাছ কাটে, হেঁটে গেছে বনের মধ্যে গাছ কাটার লাই। দুপুর বেলা তো কাটতে বাজি শরীর গেছে, গামায় দুর্বল হয়ে গেছে, নাই হেডের মধ্যে বাত, আহারে কষ্ট। কাডি কুডি লার্কির বোঝা একটা তৈরি করছে, লার্কি বিশাল বড় বোঝা তৈরি করি। এবার আল্লাহ রে, আর আমি এই দুনিয়াতে বাঁচতাম চাই নাই, মরি যাইতাম চাই। কে কয় এতে কাজ কাম করতে করতে বিরক্ত হয়ে গেছে, আল্লাহ আমি আর বাঁচতাম চাই না। এই কথা বলছিল, আরে মুহূর্তের মধ্যে তার সামনে একজন হাজির হয়ে গেছে। জোরখানা সুবহানাল্লাহ। কাঠুরিয়া কয় আমনে কে? কয় আজরাইল। আই কিটা কিল্লা আইছে, তুমি না কইছো তুমি বাঁচতে চাও না। এবার হেতে কি ডাকো জানেন? আজরাইল আসলে আমি আপনার কিল্লা ডাক দিছি জানেননি, আমার রুহ কবজ করার লাই না, ওই আমার লার্কির বোঝা।